হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব তৃতীয় ব্যক্তির মানে থার্ড পার্টির উদ্দেশ্য কি আপনার মনের মানুষের প্রতি। তৃতীয় ব্যক্তির উদ্দেশ্য কি আপনার মনের মানুষের প্রতি। তৃতীয় ব্যক্তির কি উদ্দেশ্য আপনার মনের মানুষের প্রতি। তৃতীয় ব্যক্তির কি উদ্দেশ্য আপনার মনের মানুষের প্রতি। তৃতীয় ব্যক্তির কি উদ্দেশ্য আপনার মনের মানুষের প্রতি। তৃতীয় ব্যক্তির উদ্দেশ্য কি আপনার মনের মানুষের প্রতি। এখানে যেটা আসছে তার চিটিং করাটা হচ্ছে অভ্যাস। আপনার পার্টনারের সাথে চিটিং করেছেন, দুটো চিটিংয়ের কার্ড এসছেন। বা কোনো টাকা পয়সা চোট করে দিয়েছেন, অর্থনৈতিকভাবে চোট করেছেন। উনি খুব কষ্ট পেয়েছেন, থার্ড পার্টির থেকে খুব কষ্ট পেয়েছেন। ওই সার্কেলটা থেকে উনি বেরোতে চাইছেন এবং আপনাকে কিন্তু দেখছেন যে আপনি একটা ভালো পজিশনে দিন দিন গ্রো করছেন, আপনি একটা ইমপ্রেসের জায়গায় পৌঁছাচ্ছেন। উনি আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন, ওনার কাছে অনেক অপরচুনিটি আছে, সেটা কর্মের ব্যাপার হতে পারে বা মানুষের ক্ষেত্র হতে পারে। ওনার অনেক পাওয়ার পজিশান বা ওনার মধ্যে স্টেবিলিটি প্রচুর আছে, ওনার অর্থনৈতিক পরিস্থিতি ভীষণ ভালো। এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেটা একটা রাজার পজিশানে রয়েছেন। ওনার পাওয়ার রয়েছে একটা হাতে অর্থ রয়েছে, মানে প্রচুর একটা মনে করুন প্রচুর গ্রোথ, সাকসেস, তারপরে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা, ডিসিপ্লিন মেনে চলার ক্ষমতা, এগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে মেনটেন করতে পারেন, নিজেকে ধরে রাখতে পারেন এবং নিজেকে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতাটা খুব বেশি আছে। যার কারণে আপনাদের তৃতীয় ব্যক্তির সাথে যে উনি ভালো নেই সেটা আপনার কাছে গোপন করে গেছেন, বা তৃতীয় ব্যক্তি যে চোট করেছেন সেটাও গোপন করেছেন। উনি কিন্তু ইউনিভার্সকে ভীষণ ভরসা করেন, বিশ্বাস করেন। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু ফুল কার্ড এসছে। ওনার কাছে অনেক অপরচুনিটি, নিউ বিগিনিং কিন্তু একটা হবে। ইউনিভার্সের উপরে কিন্তু একটা বিশেষ একটা সাইড রেখে দিয়েছেন ইউনিভার্সের, হয়তো মন্দির, মসজিদ, দান ধ্যান করা সেখানে, বা সেখানে প্রতিনিয়ত যাতায়াত করা, হয়তো সেখানে গেলে শান্তি পান। তো এরকম কিন্তু উনি মন্দির টন্দিরে যাওয়া আসা করেন। এটা কিন্তু দেখা যাচ্ছে যারা মুসলিম ভাই বোনরা আছেন তারা মসজিদে যাতায়াত করেন। আপনার মনের মানুষ ভীষণ হয়তো ঈশ্বরের প্রতি বিশ্বাস, আস্থা এটা উনি রেখেছেন। উনি হয়তো অনেককে পথ দেখান বা আলো দেখান, যে কেউ
কাজ পাচ্ছে না বা কোনো কর্মের জন্য হয়তো খুব কষ্ট পাচ্ছেন, বা কোনো একটা অসহায় মানুষকে কিছু সাহায্য করা, সেই সাহায্যটা যে অর্থ দিয়েই যে শুধু তাই নয়, দেখা যাচ্ছে সে হয়তো কোনো বুদ্ধি দিয়ে, কারণ তার কিন্তু ক্রাউন চক্র ওপেন, তার হাতে পাওয়ার পজিশন প্রচুর। এমনও হতে পারে সে কোনো পার্টির মধ্যে যুক্ত থাকতে পারে, এবং ওনার মধ্যে যে গ্রোথ, যে ব্যাপারটা, হয়তো কোনো বিজনেস করলে ভীষণ গ্রোথ আছে বিজনেসে, জবও যদি করেন, ভালো পজিশনে জব করেন, সেখানে উনি কিন্তু চাইছেন একটা জাস্টিস। তো জাস্টিস চাইছেন কারণ আপনাকে দেখছেন একটা এমপ্রেসের চোখে, আর পার্টনারকে দেখছে যে সে চিটিং করার মন মানসিকতা। তো তৃতীয় ব্যক্তির উদ্দেশ্য হলো তার অর্থকে লুট করা। এক কথায় যেটা বলা যায়, অর্থকে লুট করা, মানে তার যা আছে সমস্ত কিছু নিয়ে নিজের করে নেওয়া। এটাই হচ্ছে থার্ড পার্টির তৃতীয় ব্যক্তি যে তার উদ্দেশ্য। সেটা এখন হয়তো আপনার মনের মানুষটি চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, পেরে সে কিন্তু প্রচুর ব্যালেন্স করছেন, জাগলিং করছেন, এবং অ্যাঞ্জেল গাইডেড আছে। কিন্তু আপনার মনের মানুষটি অ্যাঞ্জেল প্রোটেক্ট রয়েছে, অ্যাঞ্জেলরা কিন্তু ওনাকে হেল্প করছেন। সেখান থেকে দেখা যাচ্ছে উনি একটা সার্কেল থেকে বেরোতে চাইছেন, বা আপনাকে এখন দেখছেন যে আপনি একটা ওয়ার্ল্ডের চোখে, মানে ওয়ার্ল্ডের মতো হয়ে যাচ্ছেন, বা এমপ্রেসের মতো হয়েছেন। আপনার কথা এখন খুব মনে করছেন, ভাবছেন, এবং তৃতীয় ব্যক্তির উদ্দেশ্য হলো আপনার মনের মানুষের প্রতি তার অর্থগুলোকে, সমস্ত বা বিষয় সম্পত্তি যা আছে সেগুলোকে নিজের করে নিয়ে নেওয়া। সেটা হয়তো নিয়েছেনও, নেয়ার পরে হয়তো উনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক যন্ত্রণা পেয়েছেন, স্টাক পজিশনে ছিলেন, উনি কাউকে বলতে পারেননি সে কথা, বা সেই জানাজানি হলেও হয়তো বাড়ির ভিতরে আছে। কারণ যেহেতু ওনার স্ট্যান্ডার্ড ফ্যামিলি, যেটা দেখা যাচ্ছে ভীষণ স্ট্যান্ডার্ড ফ্যামিলি, উনি একটা রাজার মতো পজিশানে রয়েছেন, পাওয়ার পজিশানে, তো ওনাকে বলার মতো ক্ষমতা হয়তো কারো নেই। সেহেতু উনি যা খুশি করুন না কেন, আশেপাশের লোক যে কিছু বলবেন সেরকম পরিস্থিতি নয়। তো এখন পার্টনার তৃতীয় ব্যক্তিকে কিন্তু চিনতে পেরেছেন যে উনি দুটো, দেখুন চিটিংয়ের কার্ড এসছে। এ যে অভিনয় করেছেন সেই অভিনয়টা কিন্তু উনি ধরে ফেলেছেন। যে অভিনয়টা আপনার মনের মানুষের সাথে করেছেন এতদিন ধরে, উনি হয়তো চিনতে পারেননি, বুঝতে পারেননি, বিশ্বাস করে তৃতীয় ব্যক্তির কাছে গেছিলেন। সেখানে যাওয়ার পরে যখন দেখলেন যে ওনার এত ক্ষয়ক্ষতি হওয়া, অর্থ চোট যাওয়া, সমস্ত কিছু হয়েছে, তখন বুঝতে পেরেছেন আপনার মনের মানুষ যে আমার অর্থের লোভেই কিন্তু এই তৃতীয় ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করেছেন বা আমার প্রতি আকৃষ্ট হয়েছেন। এমন হতে পারে আপনার পার্টনার হয়তো কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি লাভ করেছেন। কীরকম, যেমন অনেকে হয় না, মামার বাড়ির সম্পত্তি পায়, বাবার বাড়ির দিক দিয়ে অনেক হয়তো সম্পত্তি থাকে, সেগুলো হয়তো পেয়েছেন। তো সেগুলোকে উনি অনেক কষ্টে আগলে রেখেছেন এবং চেষ্টা করছেন সেইটুকু নিজের করে রাখার জন্য, আঁকড়ে ধরে বসে আছেন, এটাই দেখাচ্ছে। আর আপনার কাছে সবটাই কিন্তু মিথ্যা কথা বলে গেছেন, গোপন করে গেছেন। তবে এখন উনি তৃতীয় ব্যক্তিকে যেহেতু চিনে ফেলেছেন, সেহেতু আপনি তৃতীয় ব্যক্তির কথা তো বুঝতেই পারছেন। এখানে যেটা বলা হয়েছে, তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যকেই আপনার মনের মানুষের প্রতি, তৃতীয় ব্যক্তির মনের উদ্দেশ্য এটাই ছিল, সেটা উনি সাকসেস হয়ে গেছেন। এবারে এসছেন ফুল কার্ড। আপনার পার্টনার যে মন্দিরে যান, মসজিদে যান, খুব ঈশ্বর বিশ্বাসী, তার জন্য উনি চোখ বন্ধ করে হাঁটাচলা করেন।
তা চোখ বন্ধ করে তো হাঁটাচলা করতে ঈশ্বর বলে দেননি, বা ঈশ্বর বলেননি আমার ওপরে এইভাবে ভরসা করো, বিশ্বাস করো বলে যে চোখ বন্ধ করে হাঁটবে। চোখগুলো দেওয়া হয়েছে বন্ধ করে হাঁটার জন্য নয়। তো উনি বন্ধ করে হেঁটেছেন বলেই খাদে পড়েছেন, ওনার কিন্তু অর্থনাশ হয়েছে, ক্ষতি হয়েছে অনেক। সেই ক্ষতি হয়েছে, এখন কিন্তু উনি থার্ড পার্টিকে চিনে গেছেন। তো বোঝা গেল সিচুয়েশনটা জাস্টিস। এখন উনি চাইছেন নিজের জীবনে জাস্টিস। এখন থার্ড পার্টি যদি ছেড়ে যায় তবে তার জাস্টিস হবে। এই সার্কেল থেকে উনি এখন বেরোতে চাইছেন। তা তৃতীয় ব্যক্তির উদ্দেশ্য আপনার পার্টনারের প্রতি, বুঝতে পারলেন নিশ্চয়ই। এবার আমি গাইডেন্স কার্ড দেখব যে গাইডেন্স কার্ডে কি আসছে। আমার বন্ধুদের গাইডেন্স কার্ড। তৃতীয় ব্যক্তির উদ্দেশ্য আপনার মনের মানুষের প্রতি। তৃতীয় ব্যক্তির কি উদ্দেশ্য আপনার মনের মানুষের প্রতি? উনি এখন সমস্ত কিছু নিয়ে ভালোই আছেন। তৃতীয় ব্যক্তি ভালো পজিশনে আছেন, আর আপনার পার্টনার সেখান থেকে যদি বেরিয়ে থাকেন উনি, আর যদি বেরিয়ে না থাকেন উনি কারোর সাথে পরামর্শ করছেন, যোগাযোগ করছেন কি করা যায় না যায়, এরকম একটা পজিশানে রয়েছেন। উনি কিন্তু হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন। উনি হয়তো তার মানে এখনও থার্ড পার্টির থেকে বেরোতে পারেননি, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, এবং যতটা হার্ডওয়ার্ক করছেন ততটা হয়তো অর্থপ্রাপ্তি ওনার হচ্ছে না। তার জন্য ওনার মনটা ভালো নাই, স্টাক হয়ে রয়েছেন যে এত পরিশ্রম করছি কিন্তু সেইভাবে হয়তো মানে সেই আগের পজিশনটায় হয়তো পৌঁছতে পারছেন না। তার জন্য ওনার কষ্ট, যে অর্থ নাশটা হয়েছে সেই অর্থটা তো ওনাকে আবার সংগ্রহ করতে হবে। তো সেই জন্য এখন নিজেকে ভীষণ সাবধানে রেখেছেন এবং প্রোটেক্ট করে রেখেছেন, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। ভীষণভাবে একটা ভীত অবস্থায় ভয় পেয়ে রয়েছেন, তবে পরিশ্রম কিন্তু রাত দিন করছেন। উনি একটু সেলফ লাভ করতে ভালোবাসেন, নিজেকে বেশি ভালোবাসেন, আর নিজের ফ্যামিলি সে তো আছেনই, মা বাবা ভাই বোন যে আছেন তাদেরকে ছাড়া ইমোশনালভাবে খুব একটা কাউকে ভালোবাসেন না। সম্পর্ক করতে হয় সম্পর্ক করেন, এইটুকুই। কিন্তু তার বেশি যদি আপনারা আশা করেন ভুল করবেন, কারণ উনি কিন্তু ব্রেন দিয়ে চলেন, ওনার কিন্তু ক্রাউন চক্র ওপেন আছে। উনি ব্রেনের সাহায্যে কিন্তু সব কিছু করেন এবং চলেন। উনি কিন্তু মন, যে হার্ট দিয়ে আমাদের যে আপনার ইমোশনাল যে জিনিসটা, ইমোশনাল আছে অন্য ব্যাপারে, অন্য জায়গায়। ওনার যে ইমোশনাল নেই তা না, উনি কিন্তু ইমোশন, কিন্তু হয়তো অন্য ব্যাপারে। ধরুন কীরকম টাইপের মনটা হয়তো নরম, কিন্তু সেটা হচ্ছে নিজেদের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে না। অন্যের ক্ষেত্রে কিন্তু তখন উনি ভীষণ কঠোর এবং ডিসিশনও নেয়, ভীষণ একটা ছ্যাবলামি টাইপের, ছেলে মানুষই টাইপের একটা রিলেশনে যুক্ত হন উনি। মানে একটা খেলা আর কি, খেলতে ভালোবাসেন উনি, খেলা করেন বেরিয়ে আসেন, এরম একটা ভালো মানে মনের মধ্যে সেটাকে রেখে দেন না। আপনাদের মতো কান্নাকাটি করেন না, ধরে রেখে দেন না, চিন্তা করেন না, যার জন্য উনি জীবনে গ্রোথ করতে পেরেছেন, জীবনে উনি একটা পজিশনে পৌঁছতে পেরেছেন। আর তৃতীয় ব্যক্তি সেগুলোকে লুট করে, শোষণ করে সেও ভালো পজিশনে রয়েছে। এবার এখানে রাজার কার্ড এসছে দুটো। তো রাজা হোক বা রানী হোক, এনার মধ্যে কিন্তু উনি কিন্তু ভীষণ শান্ত মাথার এবং খুব ডিসিপ্লিন মেনে চলেন, এমনভাবে চলেন, এত ইন্টেলিজেন্ট উনি, এমনভাবে চলেন, আর এত স্ট্রং ব্যক্তি এই রাজা বা রানী যাই হোক। তবে এখানে রাজার কার্ড এসছে বলে বলছি, দুটোই রাজার কার্ড এসছে। এখানে দুটো কার্ডই এসছে একই টাইপের,
যেমনি পাওয়ার আছে, তেমনি স্ট্রেংথ আছে, তেমনি ইমোশনাল আছে, তেমনি কন্ট্রোল করার ক্ষমতা আছে। পাওয়ার, ভীষণ পাওয়ার পজিশন ভালো ওনার, ভীষণ। আর প্রচুর কিন্তু নিজে নিয়ম শৃঙ্খলা মেনে চলেন এবং ঈশ্বর বিশ্বাসী। এটা তো আগেও বলেছি, তো গাইডেন্স কার্ডেও কিন্তু সেটাই এসছে। আর আপনাকে কিন্তু, আপনি যদি মনে করুন তৃতীয় ব্যক্তি তো যা করার, ওর যা নেয়া হয়ে গেছে, এখন যদি ছেড়ে দেন তাহলে উনি বেঁচে যাবেন, আর না হলে তো জীবন ভোর পস্তাবেন যদি এমন কিছু করে থাকেন, যে বিয়ে করে থাকেন বা সেই থার্ড পার্টিকে বা সেখানে সন্তান নিয়ে থাকেন, তাহলে তো আর বেরোনোর কোনো প্রশ্নই আসছে না। কারণ উনি এইভাবেই জীবনটা কাটাবেন, কিছু করার নেই। কারণ সেই থার্ড পার্টি যে ব্যক্তি, তার পাওয়ারও প্রচুর। যে তৃতীয় ব্যক্তির উদ্দেশ্য কী, সে একটা তৃতীয় ব্যক্তি যে উদ্দেশ্যে এসেছেন তার উদ্দেশ্য কিন্তু সে সফল করে, এবং তাকে হয়তো আগলে রেখেছেন বা এমন কিছু করে ভাবে রেখেছেন যে সে বেরোতে পারছেন না সেখান থেকে। তো তৃতীয় ব্যক্তির উদ্দেশ্য ছিল আপনার মনের মানুষের প্রতি অর্থ শোষণ করা, সেটা করেছেন উনি। এখন হয়তো আপনার মনের মানুষ বুঝতে পারছেন, চিনতে পেরেছেন, কিন্তু আর হয়তো কিছু করার নেই, এমনই একটা পজিশানে উনি পৌঁছে গেছেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা। আপনাদের কেমন লাগলো জানাবেন, কার সাথে মিললো জানাবেন। জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকু নেবেন, তার বেশি কিন্তু নেওয়ার চেষ্টা করবেন না, অন্যদের জন্য ছেড়ে দেবেন। তাহলে কি হবে, কষ্ট কম পাবেন। আর আপনারা প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করে যেভাবে আমার পাশে আছেন এইভাবে আমার পাশে থাকুন, এবং আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। ইউনিভার্সের কাছে এটাই বলবো, সব সময় পজিটিভ থাকুন, নিজের গ্রোথের দিকে এগিয়ে যান, নিজের দিকে ফোকাস দিন, সেটাই বলবো আপনাদেরকে। রোজই বলে যাব, পজিটিভ হন, পজিটিভ সব ফল পাবেন। আজকের মতো এখানেই রাখবো, প্রত্যেকে ভালো থাকবেন, টাটা।